जय मा तारा। नमस्कार। 2025 डिसेम्बर तुला राशि तुला लग्न बंधुरा জুডিয়েক সাইন তুলা লগ্ন এবং তুলা রাশি যেটা জুডিয়েক সাইনে 7th হাউস তুলা অর্থাৎ লিব্রা যাদের অ্যাসেন্ডেন্ট লিব্রা এবং চন্দ্র রাশি হচ্ছে তুলা উভয়ের জন্য আজকের এই ভিডিওটি। আপনারা এক নতুন সময় এক গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ সময়ের মুখোমুখি হতে চলেছেন বন্ধুরা। 2025 ডিসেম্বর এবং তুলা রাশি তুলা লগ্নের মাসিক বা মাস ভিত্তিক রাশিফল বা মান্থলি প্রেডিকশন আজকে আমার প্রধান আলোচ্য বিষয়। তাহলে তুলা রাশির মালিক হচ্ছে শুক্র। সেই শুক্র রবি বুধ মঙ্গল বৃহস্পতির সাথে একসঙ্গে অবস্থান করতে চলেছে ধনু রাশিতে। একসঙ্গে একাধিক গ্রহের অবস্থান এবং গোচর আপনার ডিসেম্বর মাসটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিক এবং গুরুত্বপূর্ণ সময়ের মুখোমুখি করতে চলেছে। যাদের তুলা রাশি তুলা লগ্ন উভয়েই এই ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জানতে পারবেন এবং শিক্ষামূলক ব্যাপারগুলো বুঝতে পারবেন। তাহলে এ মাসের গ্রহগত অবস্থান দেখে নি, যার ফলাফল হিসাবে আপনার ভাগ্য তৈরি হবে। প্রথমেই বলি 7th ডিসেম্বর মঙ্গল ধনু রাশিতে প্রবেশ করছে। বৃহস্পতি 5th ডিসেম্বর মিথুন রাশিতে পুরো মাসটা থাকবে। শনি মীন রাশিতে মার্গী গতিতে থাকবে পুরো মাসটা। রাহু কুম্ভ রাশিতে তার নিজের নক্ষত্র শতবিশাতে প্রচন্ড শক্তিশালী হয়ে কুম্ভ রাশিতে পুরো মাসটা থাকবে। সিংহ রাশিতে কেতু পুরো মাস থাকবে। শুক্র 20th ডিসেম্বর ধনু রাশিতে প্রবেশ করবে। রবি 16th ডিসেম্বর ধনু রাশিতে পুরো মাসটা থাকবে এবং শুক্র মাফ করবেন বুধ 29শে ডিসেম্বর ধনু রাশিতে পুরো মাসটা থাকবে। তাহলে গ্রহদের এহেন অবস্থানের ফলে বা গোচরের ফলে আপনার মাসিক রাশিফল এবং ডিসেম্বর মাস কেমন কাটবে সেটা বলতে গেলে প্রথমেই আসি আপনাদের স্বাস্থ্য বা হেলথ পার্ট। আকস্মিকভাবে হেলথ হ্যাজার্ড বা অসুস্থতা বা মানসিক অস্থিরতা তৈরি হতে পারে বন্ধুরা। যেমন আপনাদের চোখের সমস্যা, ডায়াবেটিক সমস্যা, ইউটিআই জনিত সমস্যা, চোট আঘাত, ইনজুরি, সার্জারি, রক্তপাত ইত্যাদি কিন্তু প্রবলভাবে দেখা যাচ্ছে। তবে আশার বাণী কি না, রাশি বা লগ্নের অধিপতি গ্রহ যদি 2nd হাউসে অবস্থান করে ম্যাজিকের মতন আপনার শুভ সময় বা তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ কিছু ম্যাজিক ঘটতে চলেছে আপনার লাইফে। যেমন উদাহরণ হিসাবে আপনার যদি তুলা লগ্ন হয় বা তুলা রাশি হয় তাহলে তার অধিপতি গ্রহ হচ্ছে শুক্র, আর শুক্র কিন্তু আপনার 2nd হাউসে আছে। ওই জন্য আপনার ডিসেম্বর মাসটা যতদিন গ্রহ ওই আপনার রাশি লগ্নের অধিপতি গ্রহ 2nd হাউসে থাকবে ততদিন পর্যন্ত কিন্তু আপনার আকস্মাৎ বা হঠাৎ করে আপনার চলতে থাকা সময়ের পরিবর্তন হবে, আপনি ভালো কিছু পাবেন। তাহলে হেলথের সমস্যা বললাম, আয় প্রচন্ডভাবে বৃদ্ধি পাবে, তবে ব্যয় তার থেকেও বেশি প্রবলভাবে খরচ বৃদ্ধি পাবে। যেমন তুলা লগ্ন বা তুলা রাশির জাতক জাতিকারা প্রচন্ড লাক্সারিয়াস হয়, তাহলে লাক্সারিয়াস জনিত কারণে প্লেজার ট্রিপ তারা ঘুরতে যেতে ভালোবাসে। প্লেজার ট্রিপ, অনলাইন কেনাকাটা, ভালো ভালো খাবার খাওয়া, আহার বিহার, খান পান, ভোজন ইত্যাদির কারণে, হেলথের কারণে, চিকিৎসার কারণে, কেনাকাটার কারণে প্রভৃতি কারণে তাদের কিন্তু প্রচন্ডভাবে ব্যয় বৃদ্ধি হবে। সতর্ক সাবধান ডিসেম্বর মাসটা। আসছি যাদের সন্তান ফ্যামিলি প্ল্যানিং করছেন, এ মাসটা অত্যন্ত শুভ। অলরেডি যাদের বিশেষ করে আপনাদের যারা অলরেডি যারা পিতামাতা যাদের সন্তান রয়েছে তাদের মধ্যে কিন্তু একটা নেতিবাচক দিক দেখতে পাচ্ছি।
সন্তানকে নিয়ে একটা উদ্বেগ, অস্থিরতা, একটা সেটেলমেন্ট, সন্তানের সেটেলমেন্ট নিয়ে একটা চিন্তা ইত্যাদি তৈরি হবে। সন্তানের সঙ্গে আপনার পার্থক্য, মতভেদ, মতানৈক্য এবং দূরত্ব তৈরি হতে পারে। সাবধান ও সতর্ক থাকতে হবে। যারা মামলা মোকদ্দমার মধ্যে আছেন, এক্সাইটিং মামলা মোকদ্দমা অলরেডি আপনার মামলা মোকদ্দমের মধ্যে রয়েছেন, তাদের কিন্তু একটা তেমন কোনো ভালো ফল আমি দেখছি না, বা কোনো সমাধান সূত্র আমি পাচ্ছি না। তবে নতুন করে মামলা মোকদ্দমার সম্ভাবনা কিন্তু উজ্জ্বল। তাই আইনি জটিলতা, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি, মামলা মোকদ্দমার থেকে আপনারা দূরে থাকুন। কারণ পৈতৃক সম্পত্তি, কুটুম্ব, আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশীর সঙ্গে আপনার কিন্তু অশান্তি বা মতভেদ, মতানৈক্য তৈরি হতে পারে। এই ব্যাপারে কোনো আইনি জটিলতা বা পুলিশি ঝামেলা তৈরি হতে পারে, সেখান থেকে আপনারা দূরে থাকুন, সতর্ক থাকুন। আসছি পৈতৃক সম্পত্তি ক্রয় বিক্রয় বা অ্যাসেট। এই মাসে সম্পত্তি ক্রয় বিক্রয় অত্যন্ত ভাবে শুভ। ক্রয় বিক্রয় ও বিনিয়োগ অত্যন্ত শুভ। তবে 5th হাউসে যেহেতু তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, আপনার 5th হাউসে কিন্তু রাহু শতবিশা নক্ষত্রে শক্তিশালী হয়ে অবস্থান করছে। তাই সম্পত্তি কেনা বেচার ব্যাপারে, পৈতৃক সম্পত্তি পাবার ব্যাপারে যে আইনি জটিলতা, মামলা মোকদ্দমা হওয়ার সম্ভাবনা, কেনা বেচার ক্ষেত্রে পেপারস ওয়ার্ক বা সাইন ইত্যাদি সতর্কতার সঙ্গে করুন। পেপারস দেখে নিয়ে তারপরেই ক্রয় বিক্রয় করুন। এ মাসে আপনার কিন্তু বাহন যোগ, নতুন গাড়ি এবং নতুন বাড়ি কেনা সম্ভাবনা অত্যন্ত, বা লাভ, বাহন লাভ, গৃহ লাভ সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল বা প্রবল। যারা প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে রয়েছেন, লাভ রিলেশনশিপের মধ্যে রয়েছেন, তাদের নতুন প্রেমের সম্ভাবনা, নতুন রিলেশন তৈরি হতে পারে। যারা অলরেডি প্রেমের মধ্যে রয়েছেন, নতুন পুরনো সম্পর্কে রয়েছেন, তাদের কিন্তু একটা নৈকট্য লাভ, ধীরে ধীরে কাছে আসা এবং বিয়ের পিঁড়িতে বসার উজ্জ্বল সম্ভাবনা। অলরেডি যারা বিবাহিত জীবনে রয়েছেন, দাম্পত্য জীবনে রয়েছেন, তাদের মধ্যে কিন্তু একটা সুন্দর বাতাবরণ তৈরি হবে, মাধুর্যপূর্ণ সম্পর্ক তৈরি হবে, নৈকট্য লাভ হবে। এতদিন যে ভুল বোঝাবুঝি বা দূরত্ব ছিল, সেগুলো ঘুচে গিয়ে আপনারা একে অপরের সামনাসামনি বা মুখোমুখি চলে আসবেন। একটা ইতিবাচক দিক তৈরি হবে তুলা রাশি, তুলা লগ্নের ক্ষেত্রে। যারা স্টুডেন্টস, বিদ্যার্থী, শিক্ষার্থী, তাদের কিন্তু মানসিক চাঞ্চল্য, অস্থিরতা ইত্যাদি কিন্তু এ মাসে দেখা যাবে। অর্থাৎ বিদ্যার ক্ষেত্রে কিন্তু একটা নেতিবাচক দিক দেখতে পাচ্ছি। এগুলো সতর্ক সাবধানতার সঙ্গে এড়িয়ে চলুন। তবে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ছাত্রছাত্রী যারা, তাদের অত্যন্ত শুভ। বিশেষ করে 3rd উইক এবং 4th উইক কর্মসূত্রে বা শিক্ষা ব্যাপারে দূরযাত্রা কিন্তু উজ্জ্বল সম্ভাবনা। এবার আসছি যারা পেশায় ডক্টর, তাদের কিন্তু অত্যন্ত শুভ। আপনাদের দক্ষতা, স্বীকৃতি লাভ, দক্ষতা বৃদ্ধি, আপনাদের মেধা, মেরিট এবং দক্ষতা, সম্মান বৃদ্ধি এ মাসে দেখা যায়। যারা মানি মার্কেটে কাজ করছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ব্যাংক, তারপর বিভিন্ন ফিনান্সিয়াল ফিল্ডে যারা অর্থ বিনিয়োগ করে থাকেন, অর্থ বিনিয়োগ করার কাজ অর্থাৎ এজেন্টদের ক্ষেত্রে এ মাস অত্যন্ত শুভ। তবে প্রথম 20 ডেজ অত্যন্ত শুভ, শেষের 10টা দিন নর্মাল। যারা ক্রিয়েটিভ, যারা অ্যাডভোকেট, তাদের এ মাসটা অত্যন্ত শুভ। তবে কমিউনিকেশন স্কিল ভালো হতে হবে। যারা লয়ার, যারা উকিল, আইনি পরিষেবা দেন, তাদের কমিউনিকেশন প্রবলেম একটা হতে পারে। তাই কমিউনিকেট করবেন অত্যন্ত সাবধানতার সঙ্গে। মক্কেলদের সঙ্গে যোগাযোগ, সম্পর্ক ভালো থাকবেন, ভালো রাখবেন এবং আপনার পাওয়ার অফ স্পিচ, লস অফ টেম্পারামেন্ট যদি ব্যালেন্স রাখেন, এ মাস আপনাকে অত্যন্ত ভালো ফল দেবে এবং অনেক অর্থাগম হবে। যারা ক্রিয়েটিভ ফিল্ডে আছেন, এই ডিসেম্বর মাস আপনাদের জিঙ্গালালা মাস, অর্থাৎ অতীব শুভ মাস। বিভিন্ন ক্ষেত্র থেকে সোর্স অফ ইনকাম হবে। হঠাৎ করে কর্মব্যস্ততা বেড়ে যাবে, কর্ম বৃদ্ধি পাবে। তবে আপনাদের ইগো ক্ল্যাশ করলে বা কোনো কম্প্রোমাইজ এর ক্ষেত্রে যদি আপোষ করেন, তাহলে কিন্তু আপনার পেশায় একটা নেতিবাচক দিক দেখা দিতে পারে। কর্মসূত্রে আপনার দূরযাত্রা, বিদেশ যাত্রা বারবার হতে পারে এই ডিসেম্বর 2025। এবার আসছি যারা সরকারি এমপ্লয়ার, যারা
গভর্নমেন্ট রিলেটেড জব করেন বা ডাইরেক্ট সরকারি কাজ করেন তাদের প্রথম ও সেকেন্ড উইকটা উদ্বেগ জনিত কারণ হতে পারে, তবে থার্ড এবং ফোর্থ উইক অত্যন্ত শুভ। তুলনামূলকভাবে যারা বেসরকারি কাজ করেন প্রচন্ড শুভ এই ডিসেম্বর মাসটা, তাদের ভাগ্যের উন্নতি হতে পারে, তাদের পদোন্নতি হতে পারে এবং ইচ্ছা পূরণ হতে পারে। যারা ট্রাভেল, ট্যুর অ্যান্ড ট্রাভেলস, হোটেল ম্যানেজমেন্ট, ট্যুর অ্যান্ড ট্রাভেলস, ট্যুরিজম ইত্যাদি শিল্পে আছেন, হোটেল এবং পরিবহন শিল্পের মধ্যে রয়েছেন, তাদের এ মাসটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ এবং শুভ মাস। প্রচন্ড অর্থাগম হবে, কর্মব্যস্ত বাড়বে, কর্মবৃদ্ধি বাড়বে, তবে কিন্তু আপনাদের ইগো ক্ল্যাশ করলে বা পাওয়ার অফ স্পিচ, বাক্য বিনিময়, মুখের বাক্য বিনিময়ে যদি সুন্দর ও মাধুর্যপূর্ণ হয় এই মাসে অত্যন্ত ব্যবসা ভালো হবে আপনাদের এবং আপনাদের জন্য শুভ। যারা পলিটিক্স বা রাজনৈতিক ব্যক্তিত্ব তাদের কিন্তু এ মাসটা ফোর্থ উইকটা অত্যন্ত শুভ, ফার্স্ট সেকেন্ড থার্ড ততটা শুভ না হলেও ফোর্থ উইক অত্যন্ত শুভ। যারা শিক্ষক তাদের কিছুটা গোলযোগ যেতে পারে এই ডিসেম্বর 2025। মতভেদ, মতানৈক্য, মতপার্থক্য, অস্থিরতা ইত্যাদির কারণে এই মাসটা ততটা শুভ না হলেও খুব একটা অশুভ নয়। বয়সে যারা ছোট ভাই বোন তাদের সঙ্গে একটা সম্পর্কের মতভেদ বা অস্থিরতা তৈরি হতে পারে, তাদের স্বাস্থ্যহানি হতে পারে, বিশেষ করে সেকেন্ড থার্ড এবং ফোর্থ উইক। বয়সে যারা বড় ভাই বোন তাদের সঙ্গে কিন্তু সম্পর্ক আপনার ভালো থাকবে, শুভ থাকবে, তাদের সাপোর্ট আপনি পাবেন। এ মাসে আপনাদের ঋণ যারা নিয়েছেন, লোন যারা নিয়েছেন, সেই ঋণ জনিত সমস্যা বা লোন জনিত সমস্যার একটা সমাধান সূত্র বেরোবে। এতদিন যে গোপন শত্রু আপনাকে আক্রমণ করছিল বা শত্রু যোগ ছিল আপনার জীবনে, সেই শত্রু ক্ষয় এ মাসে কিন্তু দেখা যাচ্ছে। এছাড়া পিতামাতার যে স্বাস্থ্য তা নিয়ে আপনাদের একটু সতর্ক থাকতে হবে, কারণ পিতামাতার স্বাস্থ্য আপনাকে বিব্রত করতে পারে। আপনাদের জন্য শুভ তারিখ কিছু আছে যেগুলো আপনাকে অনেক সহযোগিতা করবে, যেমন 1 তারিখ, 3 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 7, 16, 17, 21, 22, 26, 29 এবং অবশ্যই 31 ডিসেম্বর। কিছু রং আপনাকে প্রতিকার হিসাবে বিভিন্নভাবে সাপোর্ট করবে, যেমন ঝকঝকে সাদা, ঘিয়ে রং, নীল রং, সবুজ রং। তবে নীল ও সবুজের থেকে ঝকঝকে সাদা বিশেষভাবে সাহায্য করবে এবং ঘিয়ে রংটা আপনাকে বিভিন্নভাবে প্রতিকার দেবে। তো বন্ধুরা, রাশি লগ্নের মালিক শুক্র আপনার, সে সেকেন্ড হাউসে আছে। কিছু তো বন্ধুরা আপনার ম্যাজিক হতে চলেছে এই ডিসেম্বর মাসে যতদিন শুক্র সেকেন্ড হাউসে থাকবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ারের সাথে সাথে আমার চ্যানেল ভাগ্যদিশারীকে সাপোর্ট করুন, আমাকে মোটিভেট করুন, আমার পাশে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। জয় মাতা।